আল্লাহর ওলি হওয়ার মাধ্যমে হলো হারাম থেকে বাঁচা। হ্যাঁ, আল্লাহ রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া আবা হুরায়রা ইত্তাকিমিল মাহারিমি তাকুন আবাদান নাস। হে আবা হুরায়রা, তুমি যদি খালি গুনাহ থেকে বাঁচো, তুমি এই যুগের চেষ্টা আউলিয়া কেরামদের ভিতরে শামিল হয়ে যাবে। এখানে শুধু গুনার কথা বলা হয়েছে, চেষ্টা আউলিয়া কেরাম মানে কি, আমি যদি ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদ আদায় করি আর যদি হারাম থেকে বাঁচি, আমি চেষ্টা আউলিয়া কেরামদের ভিতরে শামিল হতে পারবো। আল্লাহ রাসূলের কথা বুঝতে পারলাম। কিন্তু আমার এশাক ঠিক আছে, আওবিন ঠিক আছে, চাষ ঠিক আছে, জিকির আজকার সব ঠিক আছে, কিন্তু এখনো নফসের হারাম চাহিদা থেকে বাঁচতে পারি না। হ্যাঁ, নফসের ওই যে হিংসা থেকে বাঁচতে পারি না, একজনকে আপন মনে করতে পারতেছি না, একজনকে মহব্বত করে ভালোবাসা বুকে ধরায় দমিয়ে পারি না, কারণ হ্যাঁ দেখতেই পারি না। এটা বোঝা গেল তুমি যত বড় পিসাব হও, যদি কোনো কাউকে যদি এরকম পাশ করায় চলো, তাকে যদি দেখতে না পারো, তার প্রতি যদি গোস্বা থাকে, হিংসা থাকে, তাহলে তুমি আসলেও প্রকৃত মানুষ হতে পারো না। আমাকে মনে করতে হবে রিক্সাওয়ালা আমার চেয়ে দামি, সেই বেচারা মানুষের উপকার করতেছে, সে বেচারা কি মানুষের উপকার করতেছে, এক জায়গা থেকে এক জায়গায় 10 টাকার বিনিময় নিয়ে যাইতেছে, আমি তো এইভাবে উপকার করতে পারতেছি না। হ্যাঁ, ওই রাস্তাঘাটের যে বিশেষ করে ওষুধ বিক্রি করে, সেও মানুষের উপকার করতেছে, 10 টাকা 20 টাকার ওষুধ বিক্রি করে সে মানুষের রোগের শেফা বানিয়ে দিতেছে, উপকার করতেছে না? ওই বাজারে সবজি বিক্রি করে মানুষের উপকার করতেছে, অল্প পয়সায় সবজি দিতেছে, প্রত্যেকটা মানুষ মানুষের উপকার করতেছে, কিন্তু আমি কি মানুষের উপকার করলাম? আমি তো এক দান্দা থাকি যে কোথায় কারো একটা মিটমাট করতে গেলে ওখানে দান্দা করি, যে ওখানে দিকে আমার 5,000-10,000 আসে। তাহলে বোঝা গেল আমি মানুষের উপকার তো করবো দূরের কথা, পেট পূজা নিয়ে শুরু করছি, ঠিক কিনা? এই জন্য বিশেষ করে দেখা যায় হাকিকতে মানুষ তারাই যারা মানুষকে মূল্যায়ন করতে জানে, মানুষকে সম্মান দিতে জানে, মানুষকে উপকার করতে জানে, তারাই প্রকৃত মানুষ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সেই বুঝার তৌফিক দান।